হচ্ছে প্রবলেম হবে। কারণ ক্লাসের মধ্যে যখন আপনারা হচ্ছে নয়েজ ক্রিয়েট করবেন, রেকর্ডিং এর মধ্যে নয়েজ থাকবে। কেউ কথা বললে ওই কথা রেকর্ডিং এর মধ্যে উঠবে। তখন রেকর্ডিং রিপিট করতে আপনাদের ভালো লাগবে না। ঠিক আছে? যেহেতু আমরা এখানে সবাই ম্যাচিউর পারসন, সো আমরা এই জিনিসগুলো একটু মেইনটেইন করার ট্রাই করব। কেউ এখানে বাচ্চা না, কেউ এখানে আন্ডার 18 না। হতে পারে ২-১ জন আন্ডার 18 থাকতে পারেন। তবে আমি যেটা বলব, এই জিনিসটা একটু মানার ট্রাই করেন। জি ভাই। আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, দেখা যায় কিনা? কথা স্পষ্ট শোনা যায় কিনা? হ্যাঁ ভাই, যাচ্ছে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে ট্রেডিং শিখতে আসছি, সো আমাদের এখানে মানে আপাতত পরিচয় নিয়ে বা পরিচয় দিয়ে সময় নষ্ট না করি। আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আর আপনাদের সাথে তো পার্সোনালি অনেকের সাথে, মোস্ট অফ দ্য পিপলের সাথেই কথা হয়েছে। সো নতুন করে এতগুলো মানুষের পরিচয় নিয়ে দেন সময় নষ্ট না করি। তো এখানে মোস্ট অফ দ্য পিপল আর এক্সপিরিয়েন্সড। অনেকেই হচ্ছেন এক্সপিরিয়েন্স পারসন, হতে পারে ২-১ জন শুধু হচ্ছে নতুন। সো যারা নতুন তাদেরকে ওয়েলকাম। আর যারা পুরাতন তাদেরকে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আগে পিছনে যা শিখে আসছেন আপাতত সবকিছু ভুলে যান, হ্যাঁ? কারণ সবকিছু ভুলে জি না ভাই। গেলে মানে তখন কি করবেন? আমরা ট্রেড করতে সময় পাবো হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে আমরা দুনিয়ার সবকিছু এপ্লাই করতে পারবো না। সো আমরা যেটাই করব মানে একটা জিনিসের উপর ফোকাস দিব। যেটাই শিখবো, হতে পারে সেটা প্রাইস অ্যাকশন, হতে পারে সেটা সাপোর্ট রেজিস্ট্যান্স, হতে পারে বিভিন্ন ধরনের লেভেল, হতে পারে আইসিটি, হতে পারে আদার্স কোনো টপিক। ওকে? বাট আমরা যেহেতু এখন শিখতে আসছি পাওয়ার কনসেপ্ট, আমরা জাস্ট হচ্ছে এই পাওয়ার কনসেপ্টের উপরই ফোকাস দিব। আদার্স যা কিছু জানি বা পারি সবকিছু ভুলে যাব। কারণ আমরা যদি সবকিছু একসাথে এপ্লাই করতে যাই সেক্ষেত্রে আমাদের কি হবে? আমরা এপ্লাই করতে পারবো না। একটা কনসেপ্ট বলবে আপনাকে হচ্ছে আপে ট্রেড করো, আরেকটা কনসেপ্ট বলবে ডাউনে, আরেকটা কনসেপ্ট বলবে অ্যাভয়েড। সো আপনি কি করবেন? তখন ডিসিশন নিতে আপনার প্রবলেম হবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে একটা কনসেপ্টের উপর বহাল থাকবো। আচ্ছা, আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস আমরা অলওয়েজ যেটা করি সেটা হচ্ছে আমাদের প্রথম ক্লাসটা হয় রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ফোমো এবং সাইকোলজি। কেন এই ক্লাসটা সবার আগে এত টপিক থাকতে? কারণ হচ্ছে এই ক্লাসটাই হচ্ছে ট্রেডিংয়ের, যে কোনো ধরনের ট্রেডিংয়ের হৃৎপিণ্ড বলা হয় এটাকে। আপনার সাইকোলজি স্ট্রং না থাকলে আপনি ট্রেডিংয়ে কিছু করতে পারবেন না। শুধু ট্রেডিং না, মানে যত বাংলাদেশে বা ওয়ার্ল্ডের যত সাইট আছে বা যেখানেই যে কোনো ধরনের মানে কাজে যান, আপনার সাইকোলজিক্যালি আপনি স্ট্রং না থাকলে কোনো কাজ আপনি পারফেক্টলি করতে পারবেন না। সো আমরা হচ্ছে ফার্স্টের ক্লাসটা করব রিস্ক ম্যানেজমেন্ট, যে আমার কতটুকু ক্যাপিটাল আছে ওইটার ভিতরে আমি কি ধরনের রিস্ক নিব। মানি ম্যানেজমেন্ট, আমি কিভাবে মূলত মানি ম্যানেজমেন্ট করব। ফোমো জিনিসটা কি? ফোমো হচ্ছে ফেয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, মানে ফোমো জিনিসটা বলতে এরকমই বুঝায়, ধরেন হচ্ছে আপনি একটু মিউট করেন সবাই। ধরেন মনে করেন হচ্ছে আপনি মনে মনে কয়েকটা ট্রেড মানে প্রেডিক্ট করছেন, সবকিছুই ঠিকঠাক আছে। হুম, বাট যখনই আপনি ওভার কনফিডেন্স হয়ে একটা ট্রেড প্লেস করে দিলেন, ওই ট্রেডটা লস হয়ে গেছে। ওই ট্রেডটা লস হওয়ার পরে আপনি কি করলেন? এগেন আপনার মধ্যে হচ্ছে মানে ফোমো ট্রিগার হয়ে যাবে। কিরকম? যে এখন এই ট্রেডটা 100% উইন হবে। আপনি বেশি অ্যামাউন্টের ট্রেড প্লেস করে দিলেন। ওই ট্রেডও লস হয়ে গেল। মানে মনে মনে আপনার ওভার কনফিডেন্স চলে আসবে যে এই ট্রেড 100% প্রফিট হবেই। তো এইগুলোকে হচ্ছে ফোমো বলে। আর চতুর্থত হচ্ছে সাইকোলজি। সাইকোলজি নিয়ে অনেক কথাই বলবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা হচ্ছে স্টার্ট করে দেই। ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে একটানা চার্টের সামনে, হ্যাঁ? আমাদের তো হচ্ছে বাইনারি ট্রেডিং এ আমরা তো কোটেক্সে সাধারণত ট্রেড করে থাকি। এখন আ বিভিন্ন মানুষ বিভিন্ন ব্রোকারে ট্রেড করতেই পারেন, স্বাভাবিক। সো যে ব্রোকারেই ট্রেড করেন সে ট্রাই করবেন হচ্ছে জাস্ট অনলি 30 মিনিটস, 30 থেকে 40 মিনিটস একটানা চার্টের সামনে থাকবেন। 30 থেকে 40 মিনিটস একটানা চার্টের সামনে থাকবেন, আদারওয়াইজ উঠে যাবেন, ওকে? একটানা চার্টের সামনে থাকবেন হচ্ছে 30 থেকে 40 মিনিট। বিকজ অফ আমাদের হিউম্যান ব্রেন ফোকাস ধরে রাখতে পারে 25 মিনিটস থেকে 35 মিনিটস পর্যন্ত। মানে একটানা 25 মিনিট থেকে 35 মিনিটের মতো ফোকাস ধরে রাখতে পারে। এখন আমরা যদি জোর করে চার্টের সামনে বসে থাকি, ওটার আউটপুট 0। কিরকম আউটপুট 0? কারণ হচ্ছে 30 মিনিটের পরে যখনই আপনি ট্রেড করতে যাবেন, আপনার ব্রেন তখন আর কাজ করবে না।
একটা মিনিট একটু হোল্ড থাকেন। আচ্ছা, আমরা যে টপিক নিয়ে ডিসকাস করতেছিলাম সেটা হচ্ছে আমরা হচ্ছে একটানা চার্টের সামনে 30 থেকে 40 মিনিটের বেশি থাকবো না। একটানা চার্টের সামনে 30 থেকে 40 মিনিটের বেশি থাকবো না। কেন 40 মিনিটের বেশি থাকবো না? বিকজ অফ আমাদের হচ্ছে ফোকাস, হিউম্যান ব্রেন ফোকাস ধরে রাখতে পারে হচ্ছে 25 মিনিট থেকে 35 মিনিট একটানা। সো আমাদের মনে করেন 30 থেকে 40 মিনিটের মধ্যে, আমাদের 30 থেকে 40 মিনিটের মধ্যে যদি আমাদের সেশন কমপ্লিট নাও হয়, বুঝছেন আমার কথা? সেশন যদি কমপ্লিট না হয়, তাও আমরা চার্টের সামনে বসে থাকবো না। যদি আমাদের সেশন কমপ্লিট হয়ে যায়, আলহামদুলিল্লাহ উঠে যাব। যদি সেশন কমপ্লিট না হয়, তাও উঠে যাব। কেন উঠে যাব? কারণ এর পরবর্তীতে আপনার ব্রেন আর ঠিকভাবে কাজ করবে না। আপনি উল্টোপাল্টা অ্যানালাইসিস করে উল্টোপাল্টা জায়গায় ট্রেড প্লেস করবেন। সো আমরা ট্রাই করব 100% 30 থেকে 40 মিনিটের বেশি একটানা চার্টের সামনে থাকবো না। আর আমরা যখন হচ্ছে প্র্যাকটিস করব, এখন তো প্র্যাকটিস পিরিয়ড। সো আমরা এখন যখন প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সময় আমরা একটানা 1 ঘন্টার বেশি চার্টের সামনে থাকবো না। 1 ঘন্টা প্র্যাকটিস করব। প্রয়োজনে আমি ওখান থেকে উঠে গিয়ে আমার যে কাজটা সবথেকে ভালো লাগে, ওই কাজটা করব। সেটা হতে পারে মুভি দেখা, হতে পারে গান শোনা, হতে পারে আদার্স অন্য কিছু। খেলাধুলা হতে পারে বা কারো সাথে আড্ডা দেওয়া হতে পারে। যার যেটা মানে পছন্দনীয় কাজ, সে ওই জিনিসটাই করবেন। যখন অ্যাগেইন আবার হচ্ছে ব্রেইন রিল্যাক্স হবে, তখন আপনি 30 থেকে 40 মিনিট পর বা 1 ঘন্টা পর অ্যাগেইন এসে আপনি আবার চার্টের সামনে বসবেন। তখন প্র্যাকটিস করবেন। ওকে? তো একটানা 1 ঘন্টার বেশি চার্টের সামনে প্র্যাকটিস করবেন না। যখন রিয়াল ব্যালেন্সে শিফট হবেন, তখন হচ্ছে 40 থেকে 50 মিনিট, মানে 30 থেকে 40 মিনিট, সর্বোচ্চ 40 মিনিট। 40 মিনিটের বেশি 1 মিনিটও চার্টের সামনে থাকবেন না। 1 মিনিটও। এই জিনিসটা ডেফিনিটলি আপনাদেরকে মানতে হবে। ওকে? আচ্ছা, ১ম ক্লাস সবাইকে বলে দিয়েছিলাম যে ৪-৫ মিনিট আগে লিংক দিয়ে দিছি। বাট কথা তো ক্লিয়ার শুনতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ। জি আচ্ছা। ভাই। ওকে, ওকে, ওকে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের টোটাল ফান্ড আছে কত? ধরেন এক্সাম্পল স্বরূপ হচ্ছে মোস্ট অফ দ্য পিপল আমরা যেটা করি, অনেকেই হচ্ছে স্টুডেন্ট, অনেকের হচ্ছে আদার্স কোনো ইনকাম সোর্স নাই। হ্যাঁ? অনেকেই স্টুডেন্ট। ধরেন হচ্ছে একজন মানে ক্লাস 9-10 এর স্টুডেন্ট, সে এখন যদি ট্রেডিং এ আসে, যদিও তার এখন ট্রেডিং এ রিয়াল ব্যালেন্সে শিফট হওয়া উচিত না। যেহেতু চলেই আসছে, তার উচিত ১ থেকে ১.৫ বছর এটা নিয়ে পড়ে থাকা। এখানে কি আছে না আছে সবকিছু ভালোভাবে বোঝা, কিভাবে কি করলে কি হবে এই জিনিসগুলো আইডেন্টিফাই করা এবং বোঝা। বাট যারা আমরা স্টুডেন্ট আছি অনেকেই, যেমন হচ্ছে অনেকে 9-10 এর স্টুডেন্ট আছে, আন্ডার 18। সো এদের হাত খরচের টাকাই দেয় তার ফ্যামিলি। এখন সে কিভাবে এখানে ট্রেডিং করবে? হতে পারে অনেক 8-9 এ পড়ে আদার্স কোনো বিজনেস, মানে বিজনেস বলতে হচ্ছে যেমন আউটসোর্সিং সাইট থাকে, বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং থাকে বা অনলাইনে ইনকামস মানে সোর্স থাকে। এটা আলাদা হিসাব। এটা শতকরা একজন। বাট নরমালি মোস্ট অফ দ্য পিপল এর যেটা হয়, মানে হাত খরচের টাকা দিয়ে আমরা হচ্ছে ট্রেডিং এ ইনভেস্ট করি। আমরা পরীক্ষার ফি দিয়ে, আমরা পরীক্ষার ফি জমাইয়ে আমরা হচ্ছে ট্রেডিং এ ইনভেস্ট করি। তো এই যে ট্রেডিং এ ইনভেস্ট করলাম $10 বা $20, এটা একটা সার্টেন টাইম পরে আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে 100%। এটা কেউ আপনাকে গ্যারান্টি দিতে পারবে না যে এই $10 দিয়ে আপনি হচ্ছে মাল্টিপল করে ফেলবেন বা মিলিয়নিয়ার হয়ে যাবেন। এই ধরনের স্বপ্ন যদি আপনাকে কেউ দেখায় থাকে, তার মানে ও ডেফিনিটলি স্ক্যামার। সোজা কথা, বাংলা ভাষায় ও ডেফিনিটলি স্ক্যামার। কারণ আপনি হচ্ছে ট্রেডিং এ $10 দিয়ে ওঠা খুবই মুশকিল ভাই। এটা ধরেন হচ্ছে ১,০০০ মানুষের মধ্যে একজন যদি সৃষ্টিকর্তা চায় তাইলে, আদারওয়াইজ না। $10 দিয়ে ট্রেডিং এ সাস্টেইন করা খুব কঠিন। ওকে? আচ্ছা, এখন আমি আপনাকে ফার্স্টেই ডিমোটিভেট করতেছি না। যেটা রিয়েল জিনিস এই জিনিসটাই আমি আপনাকে বলতেছি। যেটা ফেক এটা আপনাকে দিয়ে আমার কোনো লাভ নাই। আর একটা কথা হচ্ছে, যেহেতু এখানে
আমি হচ্ছে ফ্রি কোর্স মানে আপনাদেরকে ফ্রিতে কোর্স করাচ্ছি। এর মানে কেউ মানে ভেবে বসে থাকেন না যে ফ্রিতে তার মানে হচ্ছে আমাদেরকে তেমন কিছু দিবে না বা ফ্রির মতো ফ্রি। বাট আমি আপনাদেরকে একটা কথা দিয়েছিলাম যে আমার পেইড ব্যাচ, ফ্রি ব্যাচের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সো এই জিনিসটাকে যে গ্রাব করতে পারবেন, সে ভালো কিছু করতে পারবেন। তো আমি এখনো ফার্স্ট ক্লাসেই বলে দিলাম, মানে একটু মূল্যায়ন দিতে শিখেন, ভালো কিছু করতে পারবেন। ওকে? তো ফ্রি জিনিসকে অবহেলা যদি করেন, তাইলে আপনি এখান থেকে কিচ্ছু করতে পারবেন না। এবং আপনি যদি হচ্ছে পেইড কোর্সও করেন, তাও কিচ্ছু করতে পারবেন না। কারণ ফ্রি জিনিসকেই আপনি মূল্যায়ন দিতে পারেননি। সো আপনি দুনিয়ার যা কিছু করেন, কোনো কিছু করতে পারবেন না। আর একটা জিনিস হচ্ছে, যে টপিকে শিখবেন, ওই একটা টপিক নিয়ে মার্কেটে পড়ে থাকবেন। আর পাওয়ার কনসেপ্ট যেহেতু শিখতে আসছেন, পাওয়ার কনসেপ্টের মধ্যে অনেকগুলা টপিক আছে। আপনাকে অনেকগুলা টপিক নিয়ে কাজ করতে হবে না। আপনি জাস্ট হচ্ছে হাতে গোনা ৩ থেকে ৪ টা টপিকে মাস্টারি করেন, এনাফ ভাই। আর কিচ্ছু লাগবে না। বাইনারি ট্রেডিং এ সফল হতে হলে ডেফিনিটলি আপনার হচ্ছে কি লাগবে? আপনার হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে থাকা লাগবে, প্রপার গাইডলাইনের মধ্যে থাকা লাগবে। আপনি এখানে বিদ্যাসাগর হইলেন, শুধু বিদ্যাসাগর হইলেই হবে না, আপনাকে প্রপার রুলস এর মধ্যে থাকা লাগবে। আপনি এখানে বিল গেটস, বাট আপনি হচ্ছে প্রপার রুলস এর মধ্যে নাই, ডিসিপ্লিনের মধ্যে নাই, দিন শেষে আপনার রেজাল্ট 0। আপনার কোটি, কোটি টাকা থাকলেও আপনি হচ্ছে দিন শেষে লুজার থাকবেন। দিন শেষে লুজার থাকবেন। ওকে? সো আমরা অলওয়েজ ট্রাই করব গাইডলাইনের মধ্যে থাকার জন্য। আর গাইডলাইন বা ডিসিপ্লিন সবকিছু আজকের এই ক্লাসেই সবকিছু পেয়ে যাবেন। কিভাবে কি করবেন। ফার্স্ট অফ অল একটা গাইডলাইন তো পেয়ে গেছেন। 30 থেকে 40 মিনিটের মানে 40 মিনিটের বেশি একটা সেকেন্ডও আমরা হচ্ছে চার্টের সামনে থাকবো না। তাতে আমাদের প্রফিট টার্গেট হিট হোক, স্টপ লস হিট হোক বা না হোক। স্টপ লস হিট হলে আলহামদুলিল্লাহ মার্কেট থেকে উঠে যাব। প্রফিট টার্গেট হিট হলেও আলহামদুলিল্লাহ মার্কেট থেকে উঠে যাব। আপনি যদি হচ্ছে স্টপ লস, আপনি যদি এসএল নিয়ে মার্কেট থেকে উঠে যেতে পারেন হাসি মুখে, আজকে আমি সজীব আপনাকে একটা কথা দিলাম, 80% ট্রেডার আপনি হয়ে গেছেন। আপনি একটা মাস জাস্ট হচ্ছে কন্টিনিউ করবেন। আপনাকে ব্যাক টু মাস 30 মানে ব্যাক টু ব্যাক 30 দিন মার্কেট লস করাবে না। আপনি মার্কেটে 30 দিনের 25 দিন যদি ট্রেড করে থাকেন, 25 দিনের মধ্যে সর্বোচ্চ 4 থেকে 5 দিন আপনি লস করতে পারেন। 4 থেকে 5 দিন। ওকে? তো এই 4-5 দিনের লসে আপনার আহামরি কোনো ক্ষতি হবে না। আপনি যদি মানে পক্ষান্তরে 20 দিন প্রফিট করেন, 20 দিন প্রফিট অল্প করেন সমস্যা নাই। বাট ওভারঅলি আপনি মাস শেষে আপনি যদি আমার রুলস মেইনটেইন করেন, প্রপার গাইডলাইন মেইনটেইন করেন, মাস শেষে আপনি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট প্রফিটে থাকবেন। আর আমার কোর্স শেষ হওয়ার পরে নরমালি যদি 7 দিন ট্রেড করে থাকেন, মিনিমাম 5 দিন প্রফিটেবল থাকবেন। এখন আপনাকে মেইনটেইন করতে হবে জাস্ট স্টপ লসটা। প্রফিট টার্গেট হিট হওয়ার পরেও কিভাবে ট্রেড করবেন, এই জিনিসও আমি বলে দিব যদি কেউ করতে চান ট্রেড। বাট আমি সাজেস্ট করব আমার জায়গা থেকে প্রফিট টার্গেট হিট, আপনি মার্কেট থেকে এক্সিট, মার্কেট লগ আউট করে দিবেন। ল্যাপটপে থাকলে ল্যাপটপ ক্লোজ, মোবাইলে থাকলে মোবাইল থেকে লগ আউট। অনেক সময় কি হবে যে আমি শুইলাম, মানে শোয়ার পরে মন চাইবে, ভালো লাগতেছে না, একটু চার্ট দেখি। চার্ট দেখতে যাবেন, দেখতে গিয়ে একটা ট্রেড প্লেস করে দিলেন। আলহামদুলিল্লাহ লস হয়ে গেল। যদি লস হয়ে যায় তখন আপনি ভুল করেও মার্কেট থেকে বের হতে পারবেন না। আপনার মন চাইবে এই লসটাকে রিকভার করার জন্য। এখন হতে পারে আপনি $1 একটা ট্রেড প্লেস করলেন। এখন এই লসটাকে রিকভার করার জন্য আপনি $2 একটা ট্রেড প্লেস করে দিলেন। এটাও লস হয়ে গেল। এই লস রিকভার করতে গিয়ে আপনার ব্যালেন্সটাই দেখা গেল 0 হয়ে যাবে। আপনি সারাদিনের মোটামুটি একটা ভালো প্রফিট নিয়ে ঘুমাইতে গেছেন। হতে পারে সেটা $10, হতে পারে $20, যার, যার ক্যাপিটাল অ্যাকর্ডিং। এখন হতে পারে সেটা $100 বা মাল্টিপল। এখন দিন শেষে আপনি এত সুন্দর একটা ক্যাপিটাল নিয়ে, তাও আবার হচ্ছে প্রফিট নিয়ে শুইতে গেলেন। শুয়ে যাই আপনি কি করলেন? ব্যালেন্সটা 0 করে দিলেন। সো এই কারণে আপনার যখন প্রফিট টার্গেট হিট হয়ে যাবে, আপনি যেটা করবেন, অ্যাকাউন্ট লগ আউট করে দিবেন। হ্যাঁ? লগ আউট করে দিবেন। ডিরেক্ট লগ আউট করে দিবেন। ওকে? আচ্ছা, এখন আমরা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টে আসি। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমাদের হচ্ছে মোস্ট অফ দ্য পিপলের, আমরা কি করি, $50 বা সর্বোচ্চ $100 নিয়ে আমরা বাইনারি ট্রেডিং এ আসি। এখন এর মধ্যে অনেকের আছে $20, $30 সামথিং। এখন আমি নরমালি ধরেন হচ্ছে এভারেজে সবার হচ্ছে $100 করে আমাদের ক্যাপিটাল আছে। ওকে? আমাদের সবার ধরেন হচ্ছে $100 করে ক্যাপিটাল আছে। এখন আমাদের এই $100 ক্যাপিটালটাকে কি করতে হবে? এই $100 ক্যাপিটালটাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে কেন ভাগ করছি? 10 দিনের স্টপ লস বানাতে হবে আমার এই $100 কে। $100 কে আমি যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে আমার কি পড়ে? 1 দিনের স্টপ লস হচ্ছে $10। ওকে? 1 দিনের স্টপ লস $10। যার $50 ক্যাপিটাল, তার 1 দিনের স্টপ লস হচ্ছে $5। আপনার কোনো কারণে স্টপ লস 5 হিট করছে, হাসিমুখে মার্কেট থেকে এক্সিট নিতে হবে, মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আপনার স্টপ লস যার 10 হিট করছে, হাসিমুখে আপনাকে স্টপ লস হিট করার পরে আপনাকে মার্কেট থেকে উঠে যেতে হবে। ওকে? আচ্ছা, $100 যেহেতু আমাদের ক্যাপিটাল, এভারেজে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে সবার ক্যাপিটাল ব্যাপারটা এরকম না।
আমাদের ম্যাক্সিমামের ধরেন হচ্ছে $100 ক্যাপিটাল বা সবার $100 ক্যাপিটাল। এখন এই $100 আমরা 10টা ভাগে ভাগ করব। 10টা ভাগে ভাগ করার পরে আমাদের এই $10 অনলি আমরা হচ্ছে কোটেক্সে ডিপোজিট করব। শুধু এই $10 আমরা কোটেক্সে ডিপোজিট করব। বাকি $90 আমাদের বাইন্যান্সে থাকবে। ওকে, বাকি $90 আমাদের বাইন্যান্সে থাকবে। বাইন্যান্সে থাকা মানে এটা সেফ থাকা। যদি আমি এই $100 কোটেক্সে ডিপোজিট করে থাকি, তার মানে এই $100 আমার হচ্ছে রিস্কে থাকবে। আমি 100% $10 স্টপ লস হিট হওয়ার পরে আমি কোনোভাবেই এখানে কি করতে পারবো না, আমি আর স্টপ করতে পারবো না, যেহেতু আমার ব্যালেন্সে অলরেডি $100 আছে। ওখান থেকে $10 আমার লস হয়ে গেছে, বাট আমার মন চাইবে কি, যেহেতু আমার $90 এখনো আছে, তার মানে আমি আর একটা ট্রেড প্লেস করি। এইটাই হচ্ছে আপনার একটা ফোমো। যখনই হচ্ছে এই ফোমো ট্রিগার হবে, তখনই আপনার মন চাইবে যে আমি আর একটা ট্রেড করি, যেহেতু আমার অ্যাকাউন্টে এখনো অনেক ব্যালেন্স পড়ে আছে। তো আমি একটা ট্রেড করলে হয়তোবা আমার লসটা রিকভার হয়ে যাবে একটা ট্রেডের মাধ্যমে। আপনি কি করবেন, যদি এই $100 থেকে থাকে আপনার অ্যাকাউন্টে, তো তখন আপনি কি করবেন, এই $10 যেহেতু লস, আপনি একটা $10 ট্রেড প্লেস করে দিবেন চোখ বুঝে। আপনার মনে হবে এই ট্রেড 100% উইন হবে, আর এই ট্রেডই আপনার লস হয়ে যাবে। আর যখনই লস হয়ে যাবে, তখন আপনার ব্রেইন টোটালি এক্সেশন হয়ে যাবে। আর যখনই ব্রেইন টোটালি এক্সেশন হয়ে যাবে, তখন এই $100 100% জিরো না করা পর্যন্ত আপনি মার্কেট থেকে উঠতে পারবেন না। আর এই জিনিস অহরহ অগণিতবার আমার আপনার সবার সাথে হইছে এবং হচ্ছে। আর আমি কেন আপনাদেরকে হচ্ছে $10 ডিপোজিট করতে মানে বলছি, এটার পিছনেও রিজন আছে। কারণ এই জিনিসগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, আমি তো অলমোস্ট অনেক বছর থেকে এখানে আছি। সো ওই পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই আমি হচ্ছে এই নলেজটা গ্যাদার করেছি বা এই ধরনের সাইকোলজি বিল্ড আপ করেছি। তো আমি চাচ্ছি আমার জায়গা থেকে আপনারাও সেম জিনিসটা ফলো করুন। কারণ আমি যদি শুরুর দিকে, আমাকে যদি কোনো বড় ভাই বলেন বা কোনো একজন মেন্টর বলেন, আমাকে যদি প্রপার গাইডলাইন দিত বা আমি দিত, সেক্ষেত্রে আমার এত সময় লাগতো না এই জায়গায় আসতে। বুঝতে পারছেন? সো আমি চেষ্টা করতেছি, যেহেতু আমি অনেক স্ক্যামারের শিকার হয়ে আসছি। আমি বাংলাদেশে এমন কোনো ভিআইপি গ্রুপ ছিল না যে আমি সজীব সেখানে ছিলাম না। বাট দিন শেষে রেজাল্ট 0 ভাই। দিন শেষে রেজাল্ট হচ্ছে 0। সো আমি আজকে আপনাদেরকে একটা কথা বলতেছি, যত আলতু-ফালতু বাজে গ্রুপ আছে, সব গ্রুপ থেকে লিভ নেন ১। দ্বিতীয়ত হচ্ছে যত ভিআইপি গ্রুপ আছে, সেখান থেকে লিভ নেন। বাট যেখানে শেখার কিছু আছে, আপনি সেখানে থাকেন, কোনো সে নাই। বাট আপনি যখনই হচ্ছে মাল্টিপল হিউজ গ্রুপে থাকবেন, তখন একেকটা গ্রুপে একেক ধরনের কমিউনিকেশন দেখে বা একেকটা গ্রুপের বিভিন্ন ধরনের প্রলোভন দেখে আপনার ব্রেইন আবার অ্যাগেইন এক্সেশন হয়ে যাবে বা ব্রেইন ডাইভার্ট হয়ে যাবে। মনে হবে এখানে এটা করলে এটা হতে পারে। বাট আপনি যতক্ষণ পর্যন্ত একটা জিনিস নিয়ে পড়ে না থাকতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এখানে কিছু করতে পারবেন না। তো আমরা হচ্ছে আমাদের টপিকে আসি। আমরা আমাদের স্টপ লস $10, এই $10 হচ্ছে আমরা কোটেক্সে ডিপোজিট করব। ওকে, $10 কোনো কারণে যদি আমাদের স্টপ লস হিট হয়েও যায়, তাহলে আমরা কিন্তু অ্যাগেইন বাইন্যান্স থেকে ডিপোজিট করব না। কারণ মোস্ট অফ দ্য পিপল এটা করবে না। যার চুলকানি আছে, হতে পারে সে করবে অ্যাগেইন বাইন্যান্স থেকে ডিপোজিট করে দেন ট্রেড প্লেস করবে বা ট্রেড করার ট্রাই করবে বা করবে। যে এটা করবে ডেফিনেটলি ট্রেডিং তার জন্য না এক, বাট এবং হচ্ছে ট্রেডিং উনি কিচ্ছু করতে পারবে না। বাইনারি ট্রেডিং বলেন বা পৃথিবীর যে কোনো ধরনের ট্রেডিং বলেন, সব ট্রেডিংয়ে আপনার হচ্ছে লস থাকবেই, পিএনএল থাকবেই, হ্যাঁ, প্রফিট এবং লস থাকবেই। এখন লস হচ্ছে ট্রেডিংয়ের একটা পার্ট, লস হচ্ছে ট্রেডিংয়ের একটা পার্ট। এই লস যদি আপনি অ্যাকসেপ্ট না করতে পারেন, তার মানে কি আপনি ট্রেডিংয়ে কিচ্ছু করতে পারবেন না। এখন লস অ্যাকসেপ্ট করবো মানে কি, এখন আমি 7 দিন প্রফিট করছি, 7 দিনের প্রফিট তো আমি একদিনে মার্কেটকে দিয়ে দিব না, তাহলে তো এটাও ট্রেডিং না, তাই না? 7 দিনের 7 দিনের প্রফিট আমি মার্কেটকে একদিনে দিব না, আমার একদিনের স্টপ লসে আমি মার্কেটকে দিব। কারণ মার্কেটে আমি স্টপ লসটা নিয়ে বসছি মার্কেটকে দেওয়ার জন্যই। মার্কেট নিক, সমস্যা নাই। মার্কেট অনেকদিন আপনার কাছ থেকে নিবে না, মার্কেট সপ্তাহে 1 দিন বা 2 দিন নিবে জোর করে হলেও। আপনি যত বড় মাপের খেলোয়াড় হন, মার্কেট আপনার কাছ থেকে জোর করে মিনিমাম সপ্তাহে 2 দিন নিতে পারে বা নিবে, জোর করে হলেও নিবে। এখন এই নেওয়াটা যাতে আমাদের লিমিটেশনের মধ্যে থাকে, আমাদেরকে এই জিনিসটা এনশিওর করতে হবে। আমরা যদি এই জিনিসটা এনশিওর করতে পারি, দিন শেষে আমরা এখানে ভালো কিছু করতে পারবো। ওকে, তো যাদের স্টপ লস হিট করবে, অ্যাগেইন আমরা হচ্ছে বাইন্যান্স থেকে ডিপোজিট করব না। যার ডিপোজিট করার দরকার সে মানে কইরেন, সে তো এমনিও কথা শুনবেন না, এমনিতেও গাইডলাইনের মধ্যে থাকবেন না। বাট আমি যেটা আজকে বলতেছি, আপনারা এইটা 1 মাস ফলো করেন, এবং একটা অভ্যাস বা একটা জিনিস, নতুন কিছু অভ্যাসে পরিণত করতে হলে মিনিমাম 14 থেকে 21 দিন প্র্যাকটিস করা লাগে। ওই জিনিসটা যখন আপনি প্র্যাকটিস করতে করতে আপনার মধ্যে আয়ত্তে চলে আসবে বা আপনি ওখান থেকে একটা বেটার আউটপুট পাচ্ছেন, তখন আপনিই দেখবেন যে
ওই জিনিস অটোমেটিকলি আপনার হ্যাবিটে পরিণত হয়ে গেছে। আপনি চাইলেও তখন আর ট্রেড করবেন না। এরকম একটা ব্রেন মানে মাইন্ডসেট আপনার তৈরি হয়ে যাবে। কারণ একদিনে এটা আসবে না, ২ দিনেও এটা আসবে না। আপনি কন্টিনিউয়াসলি এটা প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন এটা অটোমেটিকলি আপনার ব্রেইনে সেট হয়ে গেছে। সো আমাদের যখন স্টপ লস হিট হয়ে যাবে আমরা 100% মার্কেট থেকে উঠে যাব, ১। দ্বিতীয়ত হচ্ছে আমরা অ্যাগেইন বাইন্যান্স থেকে ডিপোজিট করব না। আমরা অ্যাগেইন আবার পরের দিন আমার স্টপ লসটা ডিপোজিট করে দেন আমরা সেশন করতে বসবো। এতটুকু সবার ক্লিয়ার কিনা? জি ভাই, ক্লিয়ার। ক্লিয়ার। আচ্ছা, জি ভাই ক্লিয়ার। ওকে। এখন যেহেতু আমাদের স্টপ লস হচ্ছে $10, তার মানে এখানে একটা কোশ্চেন থাকতেই পারে যে আমাদের তাহলে প্রফিট টার্গেট কত? আমাদের প্রফিট টার্গেটও থাকবে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম হলে 10%, ম্যাক্সিমাম হলে 10%। কেন 10%? এটা হচ্ছে ম্যাক্সিমাম। যদি মানে আপনার মন চায় আরো কম, তাইলে আপনি আরো সেভে থাকবেন। যত বেশি মার্কেটে মানে রিয়াল ব্যালেন্স দিয়ে যত বেশি চার্টের সামনে থাকবেন, তত বেশি আপনারই লস। হ্যাঁ? ব্রেন এক্সিশন হয়ে গেলে অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে অটোমেটিকলি, টেরও পাবেন না। সো আমরা কি করব, যেহেতু আমাদের টোটাল ক্যাপিটাল হচ্ছে $100, $100 $90 হচ্ছে বাইন্যান্সে, $10 আমি কোটেক্সে ডিপোজিট করলাম। এখন এই $10 দিয়ে আমার প্রফিট টার্গেট থাকবে কত? প্রফিট টার্গেটও থাকবে হচ্ছে ম্যাক্সিমাম হলে 10%। ম্যাক্সিমাম হলে 10% বলতে $10। আমার ৭-৮ প্রফিট হইছে, এনাফ, সমস্যা নাই, আমি মার্কেট থেকে এক্সিট, উঠে যাব। এখন অনেক সময় হবে কি, ওই রাউন্ড ফিগার করতে গেলে আপনার ৮ হইছে, আপনি অ্যাগেইন আবার ২ করতে যাবেন, মানে ১০ বানাইতে যাবেন ২ করে, দেখা গেল কি আপনার এই প্রফিটও লস হয়ে গেল, এই প্রফিটটাও লস হয়ে গেল, অ্যাগেইন আপনার ব্যালেন্সে যে $10 ছিল $10 লস হয়ে যাবে। সো রাউন্ড ফিগার করার দরকার নাই, ৫, ৭, ৮ যেটাই হইছে ওইটা নিয়ে বের হয়ে যান। $5 মানে কি? $5 বাংলা টাকায় ৭০০ থেকে ৮০০ টাকা, তাই না? ৭০০ থেকে ৮০০ টাকা না? একটা জিনিস হিসাব করেন যে একটা কামলা সারাদিন, কামলা তো বুঝি সবাই, তাই না? তো একটা কামলা সকাল টু সন্ধ্যা পর্যন্ত, সকাল ৮টা থেকে বা ৯টা থেকে সন্ধ্যা, এখন তো শীতের দিন, সন্ধ্যা হয়ে যায় ৫টায়। ধরেন হচ্ছে এখন শীতের দিন যেহেতু ৪:৩০ পর্যন্ত কাজ করে। তো সারাদিন একটানা পরিশ্রম করে, সেটা হতে পারে বিভিন্ন ধরনের কাজ। মাটি কাটা হতে পারে বা খেতে খামারে কাজ করতে পারে বা রিক্সা চালাইতে পারে, যেটাই হোক, ইটিসি, হ্যাঁ? তো উনি সারাদিন পরিশ্রম করে যদি ৭ থেকে ৮০০ টাকা ইনকাম করতে পারে বা ওইটা নিয়ে যদি উনি হ্যাপি থাকতে পারে, তাহলে আমি আপনি মার্কেটে ১০টা মিনিট সময় দিয়ে বা ২০টা মিনিট সময় দিয়ে ৭-৮০০ টাকা নিয়ে হ্যাপি কেন থাকবো না? কারণ আমরা যতক্ষণ পর্যন্ত বিজনেস মাইন্ডেড না হব, ততক্ষণ পর্যন্ত ট্রেডিংটাকে আপনার কাছে গ্যাম্বলিং মনে হবে বা জুয়া মনে হবে। বাট ট্রেডিং কখনোই গ্যাম্বলিং বা জুয়া না, কারণ যেখানে নলেজ আছে সেখানে এটাকে জুয়া বলে না। সো আমরা হচ্ছে গ্যাম্বলিং করব না। আমরা কি করব, ৭০০ থেকে ৮০০ যদি আমাদের মানে একদিনে প্রফিট হয়ে যায়, এটা বাংলা টাকায় কিন্তু ৭০০ টাকা মানে ৮০০ টাকা অনেক টাকা, তাই না? এখন আমার ইনভেস্টই হচ্ছে ১,০০০ টাকা। ১,০০০ টাকা ইনভেস্ট করে আমি ৭০০ টাকা বা ৮০০ টাকা ইনকাম করতে পারতেছি। মানে ক্ষতি তো নাই। লসের থেকে তো ক্ষতি নাই। এখন আমি এটাকে যদি আরো বাড়াতে যাই, তখন দেখা গেল আমার মানে রিস্ক হয়ে যাবে বা ওভার ট্রেড হয়ে যাবে বা ব্রেইন এক্সজশন হয়ে গেলে তখন আমার অ্যাকাউন্ট জিরো হওয়ার পসিবিলিটি 99%। সো আমরা কি করব, আমরা অল্পতে হেভি থাকবো। বিশেষ করে আমরা অল্পতে হেভি থাকবো, লোভ কন্ট্রোল করব ডেফিনিটলি। অল্পতে যখনই আপনি হেভি থাকতে পারবেন, তখনই আপনি এখানে বেটার কিছু করতে পারবেন। এখন আপনি ১,০০০ টাকা মানে ১,০০০ মানে $১০০ ইনভেস্ট করছেন। $১০০ বাংলা টাকায় হচ্ছে ১২,০০০ টাকা বা ১৩,০০০ টাকা ম্যাক্সিমাম হইলে। এখন কোনো একটা বিজনেসে আপনি ১৩,০০০ টাকা ইনভেস্ট করে আপনি কি একদিনেই চাইবেন ১৩,০০০ টাকা ইনকাম করতে? তার মানে ওইটা বিজনেস না। তার মানে ওইটা হয়ে যাবে জুয়া। আপনি যদি $১০০ ইনভেস্ট করে একদিনেই $১০০ প্রফিট করতে চান, আপনার মূল ক্যাপিটালই $১০০, এখন এই $১০০ যদি রিস্ক নিতে চান, তাহলে ট্রেডিং ওই একদিনের জন্যই আপনার। দ্বিতীয় দিন আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না। সো আমি যেটা বলতেছি, আমরা হচ্ছে জাস্ট স্টপ লসটাই মেইনটেইন করব। মানে স্টপ লসটাই ডিপোজিট করব আর ডেফিনিটলি ওইটা মেইনটেইন করব। লস হয়ে গেলে মার্কেট থেকে হাসি মুখে এক্সিট নিব। এগেইন আমরা কি করব? প্রফিট টার্গেট হিট, মার্কেট থেকে এক্সিট। ওকে? এতটুকু তো ক্লিয়ার সবার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, ওকে। তাহলে আমরা কিভাবে, এখন $10 তো আমরা ডিপোজিট করলাম, মানলাম। এখন আমরা তাহলে কিভাবে মানি ম্যানেজমেন্ট করব? একটা প্রশ্ন থাকতে পারে না? অবশ্যই তো একটা প্রশ্ন থাকতে পারে যে $10 যেহেতু ডিপোজিটই করলাম, এখন $10 দিয়ে কি আমি একটাই ট্রেড করব? নাকি আমি মানে এমটিজি টাইপের ট্রেড করব? এমটিজি সম্পর্কে আমরা সবাই জানি কিনা? যেহেতু এখানে মোস্ট অফ দ্য পিপল আর এক্সপেরিয়েন্সড, অনেকেই আমরা এখানে মানে ২ বছর, ১ বছর, ৩ বছর, যাই হোক ৬ মাসের কম অনেকেই নাই। ২-১ জন আছে একবারে নতুন। তারাও মানে বুঝে যাবেন আস্তে, আস্তে সবকিছু। বাট সবাই তো আমরা এমটিজি বুঝি, তাই না? জি ভাই বুঝি। আচ্ছা, ওকে। জি ভাই বুঝি। আচ্ছা, আচ্ছা। তো আমাদের যেহেতু ব্যালেন্সে আছে $10, এখন $10 দিয়ে আমরা কিভাবে ট্রেড করব? ফার্স্ট অফ অল আমরা
এমটিজিকে অ্যাভয়েড করব, কারণ এমটিজি আমাদের ব্যালেন্সকে জিরো করতে উইদিন 5 মিনিট সময় নেবে। 5 মিনিটের মধ্যে ব্যালেন্স জিরো হয়ে যাবে $10 যদি আমরা এমটিজি করি। ধরেন কথার কথা আপনি ফার্স্ট ট্রেড $2 দিয়ে প্লেস করলেন, $2 লস, তার মানে এমটিজিতে কত ডলার ট্রেড প্লেস করবেন? $4, $4 আপনার লস। $4 $4 লস হলে আপনি কত করবেন? $8। এখন আপনার ব্যালেন্সে কি এই $8 4 আর 2 6 লস হওয়ার পরে $8 থাকবে? থাকবে তো $4। তার মানে থার্ড স্টেপ আপনি করতেই পারবেন না। আপনার এই $2ই আপনার মানে 2টা ট্রেডই আপনার $6 লস, তাই না? তার মানে ব্যাক টু ব্যাক যদি 2-3টা ট্রেড আমাদের লসও হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স জিরো হয়ে যাবে এমটিজি করতে। এমটিজি খুব রিস্কি জিনিস ভাই। অনেকে আপনাকে বলতে পারে যে এমটিজি হচ্ছে মেইন জিনিস, এই সেই। এমটিজি তার জন্য বেটার যার হিউজ পরিমাণ ক্যাপিটাল আছে ভাই, হাজার হাজার ডলার আছে। সে যদি $5 দিয়ে স্টার্ট করে ট্রেডিং করা বা $10 দিয়ে স্টার্ট করে, তার 5 স্টেপ 6 স্টেপ 7 স্টেপ পর্যন্ত যদি তার এমটিজি লাগে, তাও তার ব্যালেন্স কমবে না। এখন আমার আপনার আছে $100, $200, $300। এখন আমরা যদি 3-4 স্টেপ পর্যন্ত এমটিজি করি, তাহলে ব্যালেন্স থাকবে? ব্যালেন্স তো জিরো হয়ে যাবে 5 মিনিটের মধ্যে, তাই না? সো আমরা ফার্স্ট অফ অল এমটিজি অ্যাভয়েড করব। ওকে, এমটিজি অ্যাভয়েড, ফার্স্ট অফ অল এমটিজি অ্যাভয়েড। এবং পার ট্রেডে ধরেন হচ্ছে যেহেতু $10, এখন প্রত্যেকটা ট্রেড যদি আপনি $2 করেও করতে থাকেন, যে $2 লস হয়েছে আবার $2, $2 উইন হয়েছে আবার $2, $2 উইন হয়েছে আবার $2, $2 লস হয়েছে আবার $2, মানে এইরকম যদি করতে থাকেন, তাহলে কি হবে? তাহলে আপনার হিউজ পরিমাণ ট্রেড করা লাগবে। আর যখন হিউজ পরিমাণ ট্রেড করা লাগবে, ওভার ট্রেড হয়ে গেলেই ব্রেইন ঠিকঠাকভাবে আর কাজ করবে না, তখন ফোমো ট্রিগার হয়ে যাবে। আর যখনই ফোমো ট্রিগার হবে, উল্টোপাল্টা অ্যানালাইসিস করবেন, মনে হবে এখানে প্রফিট হবে 100%। আর বিশেষ করে ট্রেডিংয়ে 100% বলতে কিছু নাই। কেউ যদি বলে থাকে 100%, তার মানে ও 100% স্কামার, বাংলা কথা। তো আপনি যেটা করবেন, এই পার ট্রেডে সেম অ্যামাউন্ট ইউজ করবেন না, মানে অনেকগুলো ট্রেড প্লেস করা লাগবে তাইলে। আর আমরা হচ্ছে ওভার ট্রেড করবো না, আর ওভার ট্রেড কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সো আমরা হচ্ছে ওভার ট্রেড ডেফিনেটলি অ্যাভয়েড। আমরা যেটা করব, আমরা অনলি হচ্ছে কম্পাউন্ডিং করব, অনলি আমরা হচ্ছে কম্পাউন্ডিং করব। ওকে, কম্পাউন্ডিং কীরকম? ধরেন আমরা $10 দিয়ে টোটাল হচ্ছে 5টা ট্রেড পাবো, $10 দিয়ে টোটাল হচ্ছে 5টা ট্রেড পাবো, $10 দিয়ে 5টা ট্রেড পাবো। তো আমরা হচ্ছে $2 করে পার ট্রেড প্লেস করব। $2 করে যদি ট্রেড প্লেস করি, তাহলে আমরা হচ্ছে 5টা ট্রেড পাবো, তাই না? তো আমাদের জন্য, আমাদের যদি হচ্ছে ব্যাক টু ব্যাক, আমাদের যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায়, আমাদের যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায়, আমরা মার্কেটে থাকবো না। তাতে যত যাই হোক, আমরা মার্কেটে থাকবো না, মার্কেট থেকে এক্সিট, লগ আউট। আপনার উঠতে মন চাইবে না, বাট আপনি এটা 1 সপ্তাহ কন্টিনিউ করেন, 15 দিন কন্টিনিউ করেন, 21 দিন কন্টিনিউ করেন, আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে ভাই। আপনার ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস, আপনি মার্কেটের থেকে রিভেঞ্জ নেবেন না, মার্কেটের সাথে রিভেঞ্জ নেবেন না। ব্যাক টু ব্যাক 3টা ট্রেড আপনি প্রপার অ্যানালাইসিস করে 3টা ট্রেড প্লেস করছেন, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়েছে, তার মানে কি ওই সময়ের জন্য ট্রেডিং আপনার জন্য না, বা ওই সময়ে মার্কেট আপনার সাথে উল্টাপাল্টা করতেছে, বা ওই সময়ে আপনি প্রপারলি আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন না, আপনার কাছে যে নলেজ আছে ওই জিনিসটা আপনি প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না। দ্যাটস ওয়াই আপনাকে হচ্ছে 3টা ট্রেড লস হয়ে গেলে মার্কেট থেকে এক্সিট নিতে হবে, উঠে যেতে হবে হাসি মুখে। বাকি থাকে আরও 2টা ট্রেড। এখন এই 2টা ট্রেড কখন প্লেস করবেন? আপনি যদি এই 3টা ট্রেড সকালে, এই 3টা ট্রেড যদি সকালে আপনি হচ্ছে করে থাকেন, তাইলে আপনি অ্যাগেন কি করবেন? হয় দুপুরের পরে 3টা থেকে 5টা এই টাইমে বসবেন। বাকি থাকে যে 2টা ট্রেড, ওই 2টা ট্রেড তখন প্লেস করবেন। আচ্ছা, এখন কিভাবে ট্রেডটা প্লেস করবেন? আমরা $10 দিয়ে প্রথম 5টা ট্রেড পাবো, টোটাল $2 দিয়ে স্টার্ট করব। $2 আমাদের প্রফিট হয়ে গেলে যেটা রিটার্ন আসবে, রিটার্ন কত আসবে? 3 পয়েন্ট সামথিং। এখন 3 পয়েন্ট সামথিং যদি আপনি সেট করতে না পারেন, তাহলে আপনি $3 অথবা $4 সিলেক্ট করে ট্রেড প্লেস করবেন। আপনার প্রথম ট্রেড উইন হয়ে গেলে পরের ট্রেডে কোনটা কি করবেন? যেটা রিটার্ন আসবে, রিটার্ন আসবে কত? 3 পয়েন্ট সামথিং, বা 3 পয়েন্ট সামথিং রিটার্ন আসবে। এখন 3 পয়েন্ট সামথিং যদি আপনি সেট না করতে পারেন, আপনি $4 মানে ফিগার মিলিয়ে $4 করবেন। এখন আপনার কাছে যদি বেশি রিস্ক মনে হয়, আপনি $3 করেন, সমস্যা নাই, বাট কম্পাউন্ডিং করবেন। অ্যাগেইন যদি আপনার হচ্ছে এই 2 স্টেপ কমপ্লিট হয়ে যায়, এই 2 স্টেপ কমপ্লিট হয়ে গেলে অ্যাগেইন আপনি কি করবেন? ফার্স্টে চলে আসবেন, কারণ বিগিনার অবস্থায় মানে ইনিশিয়াল স্টেজে আমরা কি করব? 2 স্টেপের বেশি করব না, কারণ বিগিনার অবস্থায় আমাদের থার্ড স্টেপে লস হয়ে যাওয়ার পসিবিলিটি সব থেকে বেশি। ওকে, ধরেন হচ্ছে আমাদের ফার্স্টের $2 লস হয়ে গেল, ফার্স্টের $2 লস হওয়ার পরে কি করবেন? আপনি পরবর্তীতে আবার $2 ট্রেড প্লেস করবেন। ওকে,
আচ্ছা, এই $2 যদি আমাদের প্রফিট চলে আসে, উইন চলে আসে, তো এই $2 যেটা রিটার্ন আসবে 3 পয়েন্ট সামথিং, আপনি $4 ট্রেড প্লেস করবেন। আপনার এই $4 এটা যদি উইন হয়ে যায়, তার মানে কি আপনার পিছনের লস রিকভার হয়ে দেন আপনি প্রফিটে চলে আসবেন। আর এরকম যদি ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে যায়, ব্যাক টু ব্যাক ধরুন 3টা ট্রেডও যদি লস হয়ে যায়, তাহলে আমাদের লস হবে কত? আমাদের লস হবে অনলি $6, তাই না? আমাদের লস হবে $6। আর আমরা যদি এমটিজি করতে চাই, তাহলে 2, 4, 8, এখানে আমাদের কত হয়? 8, 4, 12 আর 2, 14, এখানে আমাদের $14 আর এখানে আমাদের $6। তাহলে রিস্ক কোথায় বেশি? রিস্ক ডেফিনেটলি এখানে বেশি। আর রিওয়ার্ড কোথায় বেশি? রিওয়ার্ড ডেফিনেটলি এখানে বেশি। এখানে রিস্ক কম, রিওয়ার্ড বেশি। রিস্ক কিরকম কম? আমার 3টা ট্রেড লস হলে আমার লস হইতেছে $6। আর আমার যদি প্রফিট হয়ে যায় $2 পরে, যদি আমি $4 যেটা ট্রেড প্লেস করলাম 2 স্টেপে, সেটাও যদি আমাদের উইন হয়ে যায়, তখন আমাদের কত প্রফিট হইল? $6 মতো, তাই না? এটা দিয়ে যেটা রিটার্ন আসবে, কত রিটার্ন আসবে? 7 পয়েন্ট সামথিং। ওখান থেকে 2 বাদ দিলে 5 পয়েন্ট সামথিং থাকে। তাহলে 2টা ট্রেডে আমাদের 5 পয়েন্ট সামথিং। এগেইন আমি আবার 2 স্টেপ করব যদি ওভারঅল সবকিছু ঠিকঠাক থাকে। আর ব্যাক টু ব্যাক যদি 3টা ট্রেড লস হয়ে যায়, ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস হয়ে গেলে আপনি মার্কেট থেকে উঠে যাবেন। বাকি থাকবে আপনার 2টা ট্রেড। এই 2টা ট্রেড পরবর্তী সেশনে এগেইন সেম ভাবে অ্যাপ্লাই করবেন মার্কেটে। এতটুকু তো বুঝছেন, ক্লিয়ার কিনা? জি ভাই জি। সবার ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এই মানে আজকে যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করতেছি, এই জিনিসটাই সব থেকে মেইন। আপনি যতই হচ্ছে টপিক শেখেন, যতই পাওয়ার কনসেপ্ট শেখেন বা যতই যা শেখেন, এই জিনিসগুলো যদি মেনটেন না করেন প্রপারলি, আপনি ভাই সিরিয়াসলি বলতেছি কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি হতে পারে 2-1 দিন ভালো অ্যামাউন্টের প্রফিট করবেন, দিন শেষে পরের দিন কি করবেন, সপ্তাহের শেষে কি করবেন, সব অ্যামাউন্ট মার্কেটকে দিয়ে দিবেন। এটা ট্রেডিং না। আপনি এত কষ্ট করে 3-4টা দিন প্রফিট করলেন, অল্প অল্প করে $5, $10 করে প্রফিট করে একটা অ্যামাউন্টে গিয়ে দাঁড় করাইছেন। $40 হতে পারে, $50 হতে পারে, $500। এখন আপনি যদি ওই অ্যামাউন্টটা একদিনে লস করে ফেলেন মার্কেটে, তাহলে এর থেকে কষ্টের আর কিছু থাকবে? থাকবে না। সো আমরা শুরু থেকেই যেহেতু ট্রেডিং করতে চলে আসছি, শুরু থেকেই আমরা হচ্ছে একটা বিজনেস মাইন্ডেড হয়ে যাই, যে আমাদের ক্যাপিটাল থাকলে, আমাদের যদি ব্যালেন্সে, আমাদের যদি অ্যাকাউন্টে যদি ব্যালেন্স থাকে, তাহলে আমরা পরের দিন ট্রেড প্লেস করতে পারবো। যদি ব্যালেন্স জিরো হয়ে যায়, তার মানে পরের দিন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। দেখা যাবে আপনার ব্যালেন্স জিরো, আপনি আফসোস মানে আফসোস করতেছেন, আর আপনার পাশে আর একজন ট্রেড করতেছে। তো এর থেকে আর কষ্টের কিছু থাকবে না। সো আমি বারবার আপনাদেরকে অ্যাগেইন রিমাইন্ডার দিচ্ছি যে অ্যাকাউন্ট ভুল করেও জিরো করা যাবে না, অ্যাকাউন্ট ভুল করেও জিরো করা যাবে না, আর স্টপ লসের বাইরে বেশি ডিপোজিট করা যাবে না। ঠিক আছে? জি ভাই ঠিক আছে। আমরা হচ্ছে যেখানে মানে একটা যদি ট্রেড প্লেস করে থাকি, ধরেন এক্সাম্পল স্বরূপ এখানে আমি একটা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস, মিউট করেন সবাই। আমরা মনে করেন এখানে হচ্ছে ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব। এখন এই ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করার পেছনে আমার মিনিমাম 3 থেকে 4টা কনফার্মেশন থাকা লাগবে। যদি 3 থেকে 4টা কনফার্মেশন না থাকে, আমি অ্যাভয়েড করব। ওকে? যদি মার্কেট হচ্ছে স্টেবল থাকে এবং আপনার 3-4টা কনফার্মেশন সবকিছু ঠিকঠাক আছে, ওই সব জায়গায় আপনি হচ্ছে রিস্ক বেশি নিতে পারবেন। এখন কোনো জায়গায় যদি ধরেন হচ্ছে এক্সাম্পল স্বরূপ 4-5টা 5টার মধ্যে 2টা কনফার্মেশন বলতেছে আপনার কি ডাউনে, 2টা বাকি কনফার্মেশন বলতেছে আপে। সো ওই ক্ষেত্রে আপনি যেটা করবেন, রিস্ক অ্যামাউন্ট কমায় নেবেন। ধরেন এক্সাম্পল স্বরূপ, ধরেন আপনি $2 করে ট্রেড প্লেস করতেছেন, আপনি সেখানে $1 ট্রেড প্লেস করবেন। বাট নরমালি ট্রাই করবেন 3 থেকে 4টা কনফার্মেশন নিয়ে তারপরে ট্রেড প্লেস করার জন্য। ওকে? 3 থেকে 4টা কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে ট্রেড প্লেস করার ট্রাই করবেন। ফোমো জিনিসটা কি? ফোমো জিনিসটা হচ্ছে, ফোমোর ফুল মিনিং হচ্ছে ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, আপনার মধ্যে একটা ভয় কাজ করবে, ভয় থেকে আপনার মধ্যে চলে আসবে কি? ওভার কনফিডেন্স। কীরকম? ধরেন আপনার ব্যাক টু ব্যাক 2টা বা 3টা ট্রেড লস হয়ে যাওয়ার পরে কি করবেন? আপনার যদি ব্যালেন্সে অনেক অ্যামাউন্ট থেকে থাকে, ধরেন $100 আছে, এখন 2টা বা 3টা ট্রেডে লস হয়ে গেল, আপনার ধরেন হচ্ছে $10 বা $12। এখন আপনার কাছে মনে হবে যে আমি যদি এখন একটা ট্রেড প্লেস করি ডাউন ডিরেকশনে, তখন আমার কি হবে? ডাউন ডিরেকশনে এই ট্রেডটা প্লেস যদি করি, এই ট্রেডটা 100% উইন হবে, আর এই ট্রেডটা 100% উইন হলে আমার পিছনের সব লস রিকভার হয়ে যাবে। আমার $10 যে লস হয়েছে, $10 রিকভার হয়ে আমি হচ্ছে প্রফিটে চলে আসবো। সো এই ধরনের যদি আপনার মধ্যে
ফোমো ট্রিগার হয়ে যায় তখনই আপনি কি করবেন, এই $10 যেটা বড় অ্যামাউন্টের একটা ট্রেড প্লেস করলেন, এই ট্রেডও আপনার লস হয়ে যাবে। আর যখনই এই ট্রেডটা লস হয়ে যাবে, অ্যাগেইন আপনি কি করবেন, $20 সিলেক্ট করবেন। $20 সিলেক্ট করে আরেকটা ট্রেড প্লেস করে দিবেন, এটাও লস হয়ে যাবে। তারপর অটোমেটিকলি আপনি ব্যালেন্সে 100% সিলেক্ট করে দিবেন। তখন আর কোনো ডান বা মানে তাকাবেন না, 100% সিলেক্ট করে দিয়ে মাইরা দিয়ে বসে থাকবেন। কিছুক্ষণ পর দেখবেন যে ব্যালেন্স 0, লিডার বোর্ড লাল। এখন আপনার যদি লিডার বোর্ড রেড কালার পছন্দ হয়ে থাকে, সেক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনি আপনার গ্রিন মানে লিডার বোর্ড গ্রিন রাখবেন, সেটা $1 হোক তাতেই আমি হ্যাপি, $2 হোক তাতেই আমি হ্যাপি। ট্রেডিং আপনার জন্য, আপনি ভালো কিছু করতে পারবেন। তো আমি ফার্স্ট ক্লাসে যে রুলসগুলো দিয়েছি, ডেফিনেটলি এই জিনিসগুলো মেনটেন করার ট্রাই করবেন। ডেফিনেটলি এই জিনিসগুলো মেনটেন করার ট্রাই করবেন। ব্যাক টু ব্যাক 3টা ট্রেড লস মানে মার্কেটে থাকবেন না। 40 থেকে 50 মিনিটের বেশি একটানা চার্টের সামনে থাকবেন না রিয়েল ব্যালেন্সে যখন ট্রেড করবেন। যখন ডেমোতে প্র্যাকটিস করবেন তখন 1 ঘন্টার বেশি মার্কেটে থাকবেন না। ঠিক আছে? 3-4টা কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করবেন না। স্টপ লস যেটা ওইটাই ডিপোজিট করবেন। প্রফিট টার্গেট হিট, আপনি মার্কেট থেকে উঠে যাবেন। রাউন্ড ফিগার করতে যাবেন না। অনেক সময় রাউন্ড ফিগার করতে গেলে আপনার হচ্ছে ব্যালেন্স 0 হয়ে যেতে পারে। ওকে? দ্বিতীয়ত হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট কিভাবে করবেন। আপনার $100 থাকলে 90% বাইন্যান্সে রেখে দেবেন, $10 ডিপোজিট করবেন, $10 দিয়ে ট্রেড করবেন। ট্রেড কিভাবে করবেন, এই $10কে 5টা ভাগে ভাগ করবেন। এখন যার ক্যাপিটাল বেশি সে সেইভাবে ভাগ করে নেবেন। এখন কেউ কেউ $5 হ্যাপি, কেউ $500 হ্যাপি না, কেউ $5000 হ্যাপি না। বাট যার যে ধরনের এক্সপেকটেশন থাকবে, ডেফিনেটলি তার সেই ধরনের ক্যাপিটাল থাকা দরকার। এখন আমার কাছে আছে $10, এখন $10 দিয়ে যদি আমি $100 স্বপ্ন দেখি, এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। ওকে? এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমরা রিয়েলিস্টিক স্বপ্ন দেখব, আর স্বপ্ন যেটা দেখবো সেটা বাস্তবায়ন করার ট্রাই করব। ঘুমাই স্বপ্ন দেখলে ওই স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। ডেফিনেটলি আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য থাকতে হবে। ট্রেডিংয়ে যদি ধৈর্য না থাকে কিছু করতে পারবেন না। ডেফিনেটলি ধৈর্য থাকা লাগবে, পরিশ্রম করতে হবে। এখন পরিশ্রম তো মনে করেন হচ্ছে গাধাও করে, তাই না? এখন গাধা পরিশ্রমী যদি সবকিছু হইতো তাহলে বনের রাজা গাধা হইতো, সিংহ হইতো না। সো পরিশ্রম যেটা করবেন প্রপার ওয়েতে করতে হবে। ডেফিনেটলি আপনাকে প্রপার ওয়েতে করতে হবে। উল্টাপাল্টা জায়গায় ট্রেড কইরা বা প্র্যাকটিস কইরা পরিশ্রম কইরা ব্রেন নষ্ট কইরা কোনো লাভ নাই। তো আজকের ক্লাস এতটুকুই। আপনার হচ্ছে আমরা রেকর্ডিংটা স্টপ করে দেই, তারপরে কারো কোনো ধরনের কোশ্চেন থাকলে আমরা কোশ্চেনের অ্যান্সার দেই। ওকে? বা জানার চেষ্টা করি কারো কোনো কিছু যদি জানার থাকে। সবাই একসাথে কথা বলবেন না, হ্যান্ড রেজ করবেন। আমি হচ্ছে